একটা জিনিস কেড়ে আপনি মানেন না, মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জমিয়ত, চোক্কা টুপি, গোল টুপি, দাড়ি খাটো, দাড়ি লম্বা, বুইটা লম্বা, ধনী গরিব, চোর শেষর, সিটার বাটপার, নেতা খেতা ব্যক্তি এক কাতারে নামাজ পড়তে পারেন। মসজিদের ভিতর তো গুতাগুতি করেন না, মসজিদের বাইরে কেন গুতাগুতি করেন? মসজিদের বাইরে গুতাগুতি করার অর্থ হইল ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র করা। যারা কয় কোরআন টোরান আমাদের না, এগুলো 14 বছরের পাত পাতা, বুঝতে হবে এগুলোর মাথায় আছে খালি গোবর। নুন খায়া নুন হারামি করে, কথা কোন ঠিক কিনা? কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের প্রতীক, কথা বলেন ঠিক কিনা? কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম। এই কথা যারা মুসলমানের সন্তানে বিশ্বাস করে না, তাদেরকে মুসলমান বলা চলে না, মুনাফিক। আসতে কি সমস্যা? আচ্ছা থাক, খালাস খালাস, সবাই 2 হাত তোলেন, বসেন বাবা বসেন, আমি দেখতেছি 2 হাত। আচ্ছা খালাস খালাস, বসেন বসেন। আচ্ছা 2 হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন। শয়তানের গায়ে আগুন ধরে গেছে। এই বড়া বড়া, হাত তোলেন। জি একটু জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। এখানে আমাদের মিস্টেক হয়েছে, ভুল বুঝা বুঝিয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কথা বুঝাইতে পারছি আপনাদের? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আল্লাহ আপনি আমাদের সব কিছু পরিবেশ পরিস্থিতি অনুকূলে করে দেন। আল্লাহ সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। আবার বলেন আমিন। আমি বারবার বলছি স্টেজে নড়াচড়া বন্ধ করে দিবেন। আপনাদের বেখিয়াল, আপনারা এত যদি ব্যস্ত হন তাহলে আরো মানে ওই স্টেডিয়াম মাঠ নিবেন, বুঝলেন নাই? তামাশা করার জন্য ওয়াজ দিবেন না। আমি আপনি যারা ঈমান আনছি, আমরা মুমিন যারা, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই, কারণ আমাদের মালিক, বলেন আমাদের মালিক কে? আল্লাহ বলেন যদি তুমি মুমিন হও, তোমার কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, বিজয়ের মালা আমি আল্লাহ পরাইয়া দিব। এই কথাটা কার? আর যদি কুমিন হও, তাহলে রাইতে দেখবেন এক কথা কইব, সন্ধ্যাবেলায় সকালবেলা আর এক কথা কইব। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে দেখবেন কিছু লোক আছে নিজের বেলা 16 আনা বোঝে, পরের বেলায় 4 আনাও বুঝতে চায়। নিজেরা সুদের মধ্যে ভরিয়া থাকে, অথচ দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলবীগুলো খালি দোষ বিচারণের তালেই থাকে। আমরা কথা কইলেও ঠিক, কথা না কইলেও ঠিক। আমার ভাইরা, কথা প্রসঙ্গে বলতে হয়। ঢাকা শহরের সিটি কর্পোরেশন এলাকা, আমার ভাষা বুঝেন তো নাকি? তো এই সিটি কর্পোরেশন এলাকায় আল্লাহর এক গোলাম সকালবেলা ঘুমিয়ে তিনি উঠতে আন্দা গুন্দা বেরাস করতেছে। ডাইনে বামে চায় না, খালি উফের চায়, উপরের দিকে চায়, উপরের দিকে চায় আর খালি গুতা মারে। তো সিটি কর্পোরেশন এলাকা তো মেনহল চিনেন তো? মেনহল চিনেন না? ড্রেন, ড্রেন, এই ড্রেনের দেখবেন কিছু দূর দূর আবার একটা ঢাকনা থাকে। তো এই দিন আবার সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষের পরিচ্ছন্ন কর্মী যারা ছিল, কোন এক জরুরতের কারণে মেনহলের ঢাকনাটা খুললে আলাদা জায়গায় রাখছে। তো এই চালাক্কা ব্রাশ করতেছে, এই দিক তাকায় তাকায়, হঠাৎ করে মেনহলের ভিতরে গুত্তা দিয়ে হয়ে গেছে। আল্লাহ তো বোঝেন মেনহলের ভিতরে কি সুন্দর পানি থাকে, আতর গোলাপ জল, একেবারে কি যে গ্যারান কয়। মাঝে মধ্যে দেখবেন এই যে রেলগেট যাইতে লইলে কি যে বাসনা, সৌদি আরবের আতর ফেল হয়ে যায়।
তাও যদি না দেখেন, মাঝে মধ্যে বুড়িগঙ্গা নদীর কিনার সদরঘাটে যাইবেন, লঞ্চের ট্রেন দেখবেন, কাইল্লা পানির উপরে একেবারে কলা হচ্ছার মতন কি সুন্দর ফুল্লা বাইয়া রয়েছে। তো এই মিয়ানলের ভিত্তে ব্যাক করলে ভরে গেছে, তো ভরে যাইয়া এ গেছে এর দিকে, বেড়াস গেছে বেড়াসের দিকে, তো বৃত্তে ভরে ওহন তো খালি আন্দার দেহে আর কি দুনিয়ার দুর্গন্ধ। অন খালি নিচে পুরে কইতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আল্লাহর আর এক বান্দা সকালবেলা ঘুমের তেন উঠটা তল্লা কান্দে লইয়া জগিং করতেছে, আটতাছে আর কি। তো হঠাৎ করে এর কানে খালি আওয়াজ হয় নিচের টেনে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, প্লিজ আমাকে সাহায্য করেন। বেটা কয় ব্যাপার কি? আডি সামনে আওয়াজ দিই নিচের চাইয়ে, শুনতেছেন আপনারা? আমি প্রথমে ওয়াজ শুরু করি না। হযরত থানবী বলছেন, মৌকা কি সমঝ লিয়ে বাত কা হো, महल की समझ लिए अहल बनाओ, इंसान की समझ लिए प्यार करो। আমি বহুদিন ধরে ময়দানে কথা বলি, ময়দানের একটা অভিজ্ঞতা আমার জানা আছে। কোন জায়গায় কি ওয়াজ করলে এটা ময়দানের মানুষ শুনবো, এটা আমি ভালো বুঝি। তো একটু ধৈর্য ধরেন, ওয়াজ পাবেন, একটু ধৈর্য ধরেন, আগে আমাকে বুঝতে দেন, অ্যাটেনশন ঠিক করেন। কারণ আপনাদের রুচি যদি ঠিক না থাকে ওয়াজ কইরা লাভ নাই, ঠিক কিনা বলেন? আজকে এত রাত ওয়াজ হবে না, কারণ আমার এখান থেকে নেমে আবার সেই রাত্র 2টা বাজে, 2টা আড়াইটা, 2টা 30 মিনিটে ময়মনসিংহ ফুলবাড়ি, ওইখানে আমার মাইক ধরতে হবে। মাগরিবের পরে বয়ান ছিল মুগদা কলেজ মাঠে। অনেকে ইদানিং প্রচার করতেছে হ্যাঁ মার্কেট কমে গেছে গা। তো মার্কেট কমছে না বাড়ছে, একটা মাস আমার লগে ঘুরে দেখো। আমি যেমন এরকমই আছি, আল্লাহ এরকমই রাখছেন, আলহামদুলিল্লাহ। যে জিনিস যত তাড়াতাড়ি মার্কেট পায় এটা কিন্তু তাড়াতাড়ি ডুবে যায়। ক্ষমতা চিরদিন থাকে না, কথা বলেন না কেন? ক্ষমতা চিরদিন থাকে? ক্ষমতা কাহারও কোনো স্থায়ী না। এখন বেঁচে আছি, কালকে মারাও যাইতে পারে। এই জন্য কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। আর আমার কথা রিসার্চ করা, আমার কথা বাজারে বিক্রি হয়। আমি প্রতি বছর নতুন নতুন কিছু টিপস নিয়ে আসি, যাতে জাতি আমার কথা থেকে কিছু শিক্ষা পায়। আমার ভাইরা, অযৌক্তিক কোনো কথা বলবো না। তো মেন হলের ভিতরে আওয়াজ দিতেছে, প্লিজ হেল্প মি, আমাকে বাঁচান। তো বেড়ায় মানবিক দিক লক্ষ্য করিয়া ওই বৃত্তের বেড়ারে উড়াইতে গেছে। এই বেড়ায় আবার হোতার তেনে উঠছে পরে মুখ দয় নাই। যে বেড়া উড়াইতে গেছে এই বেড়াটা মুখ দয় নাই, মুখের কোনায় লেবরি সেবরি লাগিয়া রইছে, চোখের কোনায় কেতুর লাগিয়া রইছে। তে হ্যাঁ উপকার করার লেগে হাত বাড়া করতেছে, আয়ের আপনার উড়াই। তো বৃত্তে যেটা ফুইরে রয়েছে হ্যাঁ ইমন সাফির ঘরে সাফি, হ্যাঁ বালা করে খেয়াল করে দেখে চোহির কিনারে কেতুর আর মুহের কোনারে লেবরি সেবরি। হ্যাঁ না আমি আপনার হাত ধরে উঠতাম না, আপনি মুখ ধর না, আপনি খাচ্ছ। হ্যাঁ আমি আপনার হাত ধরে উঠতাম না, আপনি খাচ্ছ, আপনি মুখ ধর নাই, আপনি চোহির কিনারে কেতুর মুহে লেবরি সেবরি লেগে রয়েছে। আমাদের সমাজে বর্তমান কিছু সুফি বাইরে গেছে গা, মাইকটা দরবেশ, জুব্বা ঠিকই গায়ে দেয়, টুপি ঠিকই মাথায় দেয়, হজ ঠিকই করে, মসজিদের মুতাওয়াল্লি ঠিক, সভাপতিও ঠিক, কিন্তু সুদের ব্যবসা করে। আমি জানি পিলকুনিতে আর আমাকে জীবনে দাওয়াত দিবেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নিজেরাই দুর্নীতির সাথে আক্রান্ত, নিজেরাই দেশ ধ্বংসের সাথে জড়িত, নিজেরাই ধর্ম ব্যবসার সাথে জড়িত, অথচ ওলামায়ে কেরামদেরকে বলে তারা ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেমরা দেখতেছে যে তারা জাহান্নামের পথে পড়ে আছে, তাদেরকে হাত ধরে টেনে আনতে চায়, তওবা করো,
ইস্তেগফার করো, আল্লাহ ওয়ালার কাছে বায়াত হও, কওমি মাদ্রাসায় লেখাপড়া করো, দাওয়াত ও তাবলীগের চিল্লা বের হয়ে যাও, খানকায় সময় লাগাও, পাগড়ি মাথায় দাও, মেসওয়াক করো, সুন্নাত আদায় করো। আমার বন্ধুগণ, এইটা আলেমরা চায় তাদেরকে উদ্ধার করতে, আর তারা ডাস্টবিনের ভিতরে সুদ ঘুষ অকাম কুকামের ভিতরে জড়িত থাকে। কয় না না, আমরা আর ধরতাম না, আপনারা ধর্ম ব্যবসায়ী। আরে বেটা, তুই তো সবচাইতেও ধর্ম ব্যবসায়ী। মোহতারাম হাজিরিন, অনেক কথা, বেশি কথা বলা দরকার নাই। জ্ঞানী মানুষ ইশারায় বুঝে নিবেন। তা আল্লাহ বাদে কোনো ভয় আছে আমাদের? আমরা মুমিন। আমাদের মালিক কে? যারা বলেন কে? আল্লাহ আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? মুমিন হইলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বলছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন তারা কোরআন শুনলে তাদের ঈমান তাজা হয়, আর যারা মুনাফিক তাদের ঈমান আরো পচা যায়। কথা কোন ঠিক কিনা? ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান তখন কি হয়? যারা বলেন, আওয়াজ দিয়ে বলেন, মুমিনদের ঈমান তাজা হয়ে যায়, মুমিনদের ঈমান বেড়ে যায়। কথাটা কার? যারা বলেন কার? এই যে আপনারা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, বিভিন্ন রাজনৈতিক লোক কর্মী আছেন, বিভিন্ন পীরের মুরিদ আছেন। এখানো তো এক দলের লোক নাই। এখানো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমরেড, গণফ্রাম, কালো, ধলা, নারী, পুরুষ, বুড়া, জওয়ান, চিকুন, মোটা, ধনী, গরিব, ব্যবসায়ী, চাকরিজীবী, আছে না ভাইজান? কথা কয় না, আছে না? এত লড়াচড়া হয় কেউ বুঝি না কিছু। কি ঘটনা? কি বল না কেন ভাই? বসেন, আর নড়াচড়া করবেন না, ব্রেনে আঘাত পাই আমরা। এটা অনেক মেহনতের জিনিস। ওয়াজ করা চাইটিখানি কথা না, মাটি কাটা চাইতে কষ্ট। এখন তো গুদে গুদে ফোলা পান, 13 ভরা হাফেজ। হ্যাঁ, খেতার তলে মোবাইল বাহির থেকে জোর করে একটা ভিডিও সিট কিনছে, কিনা আমাকে হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের ওয়াজ মুখস্থ করে, আর আমার ওয়াজ মুখস্থ করে, আর দুই একটা চেতা মাথা হিগা লইছে। হ্যাঁ, এখন বক্তা হওয়ার দান্দায় আছে। মানে কেমনে ভাইরাল হন যায়, মানে পপুলারিটি অর্জন করতে যে কোয়ালিটি আড়াই লাইতেছে। কি আমার কথা হাসা না মিছা? পপুলারিটি অর্জন করতে যে কোয়ালিটি আড়াই লাইতেছে। লেখাপড়ার দ্বার দাঁড়ায় না, মস্ত বিদ্যা। কিছু কিছু বক্তার ওয়াজ মাঝে মাঝে শুনি, হায় হায়, এক বক্তা ওয়াজ করতেছে শীতের দিন না গরমের দিন, ক্যাসেট হুন্যাতে মুখস্থ করতে, এই ডারে আর খেয়াল নাই। এক গরমের দিন ওয়াজ করতে যায়, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই প্রচন্ড শীতের মধ্যে ওয়াজে বসার তৌফিক দিছে, আসার তৌফিক দিছে। পরে আমি কি আরে এই তো এটা হিজ্ঞা মুখস্থ করছে, হুন্ডা মুখস্থ করছে। ওহন তো শীতের দিন না, ওহন তো এটা গরমের দিন।
কথা বুঝেন নাই? কাজেই মুখস্থ বিদ্যা বাদ দিতে হইব, অরিজিনাল বিদ্যা শিখতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি কাউরে কবুল করে এমনি কবুল করবো, আর আল্লাহ যদি কবুল না করে হাজার সেলফি মিলফি তুইলা এরকম ঠ্যাং ঠুং 24,000 খারাইলো মার্কেট হইতো না। আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়। কথা কার? সকল দলের মানুষ এখানে আসছেন কোরআনের দিকে আসার কারণে। আল্লাহ রাজি না নারাজি? আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? এটা আল্লাহ বলেন, আল্লাহ তাআলার কথা। আগে একটু কোরআন দিয়ে একটু ফিটিং করে নেই, এরপরে ওয়াজ করবো নি। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষ রূপে জন্ম নিয়েছেন তারা যখন আমার কোরআনের দিকে আগায় আসে আমি তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিই। কইতাম নি? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাস। ওয়া ইউবায়্যিনু এই কোরআনের পক্ষে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ভাই তাইলে কি কোরআন কি এক দলের? কথা কয় না। কোরআন কি এক দলের? হুদাল লিন্নাস হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না? ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষ, এটা আপনি গান মনে করেন না, এটা কোরআনের আয়াতের তরজমা। বললে সওয়াব হবে, গুনাহ মাফ হবে। সবাই বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। না, আওয়াজে সন্তুষ্ট হইতে পারলাম না, আর একটু আওয়াজ দেন। শয়তান খেদান, মুনাফিক খেদান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সামনের লোক চুপ থাকেন দেখি, পিছনের লোকেরা কই চোখ রাখবার চায়। আপনারা বললেন না, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ঈমান তাজা হয়েছে বোঝা যায়। আরেকবার, ফিরে যাও খুঁজে নাও। এই যে আমার বাম সাইডে যে বাইরা দাঁড়ায় আছেন, এরাও তো ঈমানদার মাশাআল্লাহ, এরাও তো মুসলমানের ঘরের সন্তান। হয়তো বা কেউ বিধর্মী থাকতে পারে, এদের একটু দেখা দরকার ঈমান তাজা হয়েছে না নরমাল আছে। ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ইসলাম ব্রড মাইন্ডেড ধর্ম, ইসলাম উদার, ইসলাম এক দলের না। কথা বলেন ঠিক কিনা? এবার ডাইনের লোক, পিছনের লোক, সামনের লোক, সামনের লোক, পিছনের লোক, মাঝখানের লোক, সবাই যদি মিলে জিলে বলি, বলেন কোরআন বিরোধীদের অন্তরে আগুন লাগবে কি লাগবে না? এজন্য আওয়াজ করে বলতে হবে, ফিরে যাও খুঁজে নাও। এই সব নিজে কইবেন, ডান বাম লক্ষ্য করবেন, কার থুতাটা লড়ে না। যারটা লড়ে না বুঝবেন ভিতরে বেজাল আছে। ঠিক আছে না? ফিরে যাও খুঁজে নাও, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও,
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আপনারা কি কম? খালি আমরা টুপি মাথা দিছি দেখে আমগুলো কি কোরআন শরীফ? হ্যাঁ, যারা কয় কোরআন টোরান আমাদের না, এগুলো 14 বছরের পাত পাতা, বুঝতে হবে এগুলোর মাথায় আছে খালি গোবর। নুন খায় নুন হারামি করে, কথা কোন ঠিক কিনা? কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের প্রতীক, কথা বলেন ঠিক কিনা? কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম। এই কথা যারা মুসলমানের সন্তানে বিশ্বাস করে না, তাদেরকে মুসলমান বলা চলে না, মুনাফিক। এবানি সকলের নয় শুধু, না না আমার লাগলে আমি কমু, এবানি সকলের নয় শুধু মুমিনের। তার মানে কি? আল্লাহু আকবার। সবার একটা জিনিস কেড়ে আপনি মানেন না, মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জমিয়ত, চোক্কা টুপি, গোল টুপি, দাড়ি খাটো, দাড়ি লম্বা, বুইটা লম্বা, ধনী গরিব, চোর শেষর, সিটার বাটপার, নেতা খেতা ব্যক্তি এক কাতারে নামাজ পড়তে পারেন। মসজিদের ভিতর তো গুটাগুটি করেন না, মসজিদের বাইরে কেন গুটাগুটি করেন? মসজিদের বাইরে গুটাগুটি করার অর্থ হইল ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র করা। এই স্লোগান কি কোনো দলীয় স্লোগান? আমি অনুরোধ করব মুসলমানদেরকে, পায়ে হাত দিয়ে বলবো, আর দলাদলি কইরেন না, আর কুদাকুদি কইরেন না। এগুলো কইরা ইসলাম দ্বারে 12টা বাজাইছেন। আসেন কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। কে চরমোনাই, কে তবলিগ, কে পাবলিক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে জমিয়ত, কে উমুক তমুক, এগুলো ঘাটাঘাটি আর কইরেন না। দাওয়াতের কাজ চালায় দেন। আগে মোহাব্বত করেন, যখন আপনার মোহাব্বতে তাকে প্রবেশ করাইতে পারবেন, আপনি যা বলবেন তাই শুনবে। আসেন আমরা ভেদাভেদ ভুলে দেয় মোহাব্বত পয়দা করি, কথা বলেন ঠিক কিনা?